আর সর্দাররা কি করবে? খাবার পরে ফানে কিলাল দেন, একটা সিগারেট ধরাইবে, আর দুনের আড্ডা করতে করতে চলে এসে বাজারে শ্বাস চলো, নামাজও পড়ে না, রোজা রাখে। এমন নেতা সর্দার আছে না নাই? এই নেতা সর্দার দিয়া সমাজ চলাইলে সমাজ ধ্বংসে পড়ে যাবে। আমি আজকে চাপতলে কথা বলছি, যতক্ষণ পর্যন্ত সমাজের নেতৃস্থানীয় লোক ইসলামপন্থী হবে না, যতক্ষণ পর্যন্ত সমাজ পরিচালক ইসলাম মানতে হবে না, সমাজ ধ্বংসে পড়ে যাবে। কিভাবে? দুই পক্ষ মাইল লাগছে, যেই পক্ষ অন্যায় করছে এই পক্ষ আগে দা রাত্রে এসে ওদের সর্দারের দাওয়াত খাওয়াইছে, ফুলার বিয়া, ফুরির বিয়া, বাবার ফরানি, কোন সর্দার তো মানুষ এত আমার দাওয়াত করে, আমার খাওয়ায়, আমার সম্মান করে, তাহলে এখন আমার ওই লোকটাকে আগে আনার দরকার। কারণ ওই লোকটা যদি আমি আগে না নিই তাহলে কি হবে? আমি বিচার পাইতাম না। তখন সর্দার সাহেব কি করে? বিচারটা দেওয়ার সময় ওই লোকের যে দাওয়াত খাওয়াইছেন, দাওয়াত খাওয়া দিয়ে মনোযোগটা যায় যে হেরে যদি আমি বিচারটা সঠিক বিচার না দিই, ওয়ার নাই না এটা পরের বিষয়, সঠিকটা না দিলে কিতা হইব? আমি দাওয়াতটা পরে পাইতাম না। এই জন্য সর্দার নেতাকে তারা আগে দাওয়াত করে। মনে রাখবেন, ওই সমস্ত মেহমানি নাজায়েজ, ওই সমস্ত মেহমানদারি হারাম, যেই মেহমানদারির ভিতরে ফকির ভিক্ষুককে তাড়ে দেওয়া হয়, মিসকিনকে তাড়ে দেওয়া হয়, অসহায়কে তাড়ে দেওয়া হয়, আর গার মুড়া পেট মুড়ির আগে দেওয়া হয়, এই সমস্ত মেহমানি নাজায়েজ। মাসালা বুঝছেন? আসলে দাওয়াত খাওয়ার এক নম্বর হক গরিব হকদার, কারণ তারা খাওয়ালেছে শুধু দোয়া করবে, আর বাকি জিনিস আধুনিক সমাজ। এরপরে একটা বিষয়, যখন বিয়া শুরু হয়েছে, ইজাব কবুল হয়েছে, গান বাদ্যের আওয়াজ, তোর ইমাম সাহেব গেছে, বাপে বলতে এই টেপ রেকর্ডার বন্ধ কর, গান বন্ধ কর। ইমাম সাহেব আইছে, শরীরে বিয়া হইব, ইমাম সাহেব গেছে, যাওয়ার পরে বলতেছে ইমুক গ্রামের ইমুকের ছেলে, ইমুক গ্রামের ইমুকের মেয়ে, মুহাম্মদী সরার ভিত্তিতে সাক্ষীদের উপস্থিতিতে আপনার কাছে বিয়ের প্রস্তাব দিলাম, আপনার কাছে বিয়ের প্রস্তাব নিলাম, বলেন কবুল। স্বামী স্ত্রী দুজনে একে অপর কবুল বলছে। কবুল বলার পরে ইমাম সাহেব গেছে, আবার গান ছাড়ছে, সারে কিনা? কারণ ইমাম সাহেব নাই। এমনও সময় আইব শাদী বিয়ার ইমাম লাগবে না, এমনি চলবে, চলতেছে তো। ইমুক বাড়ি তাই, ইমুক বাড়ি হ্যাঁ নাই, এমন হয়নি এলাকা। ইমুক বাড়ি তাই, ইমুক বাড়ি হ্যাঁ, হুজুর 3টা পরে গেছে, বিয়া লাগে না তো। এরপরে সপ্তাহ 10 দিন আসার পরে মিল্লা আইসে, আয়া কইটা সমস্যা, এটা বর্তমান সমাজে ফলান্তিরে করে ওই, বর্তমান সমাজে এটা করে ওই, সমস্যা নাই, সমাজে চলে গেছে। আমি আগে বলছি, সমাজে তো বদমাশির 1 নম্বর চলতেছে। ছেলে উপযুক্ত মেয়ে নিয়ে গেছে, বিবাহ করলো না, বলেন এরা যে মিলন করলো, হালাল না হারাম? বিবাহের আগে একটা ছেলে একটা মেয়ে মিলা হালাল না হারাম? তাহলে তোমার ছেলে হারাম কাজ করলো, আর তুমি বলতেছো এটা নিয়ে ওই সমাজে, তা বুঝা গেল? তুমি যেমন হারাম করছো, তোমার সন্তানে হারামটাকে তুমি সাপোর্ট করছো, এই জন্য তোমার সন্তান আযাব, তোমার আযাব সম্পূর্ণ তোমাকে ভোগ করতে হবে। কথা বুঝতে পারছেন? আধুনিক সমাজ। এরপরে বিয়া শেষ, মেয়ে চলে যাবে। এখন মেয়ে আর আটতে পারে না, মেয়ের জামা গাড়ি তুলবো কেটা? দুলাভাই। ইমুকের জামাই কই? মেয়েরে তুলে দিয়াও। আচ্ছা বলেন, দুলাভাইয়ের জন্য শালিরে কুলো নেওয়া যায় না হারাম? তোমার মেয়েকে তুমি বিয়া দিছো, তোমার মেয়েকে তুমি নিজে নিয়ে যাও, বাপ আছে, ভাই আছে, বা যে ছেলে বিয়া করছে তাকে তুমি নিয়ে যাও, দুলাভাই কেন? এ হলো আধুনিক সমাজ। এখন ভাইটা কয় দেখছি হুজুরের ভিতর দুলাভাই বিড়ি বিয়া হয়েছে, কুল হয়ে দিয়েছে। বলেন একটা মেয়ে যখন একটা ছেলে কুল উঠে, অঙ্গ প্রত্যঙ্গ এক থাকে না, তাইলে শালিরে দুলাভাই কুলো নিয়া জামার গাড়িতে উঠায়, আর ওই বউ আর গাড়িতে চলতে পারে না, আটতে পারে না, ট্যাং ল্যাং হয়ে যায়। এই হলো বিয়ার বর্তমান পরিস্থিতি। এরপরও শেষ না, বিয়া খাওয়াইতে বউর বাপের গেছে 5 লাখ টাকা। ঠিক, বিয়া শেষ, বিয়া খাওয়ানি শেষ, বরযাত্রী চলল। এখন রয়েছে ফিরা যাত্রা। ওই যে আধুনিক সমাজ সংস্কার না করলে সমাজ ধ্বংস যাবে। এখন বিয়াই আমার
ফুতের সাথে 2.5 দিন থাকে, আবার কয়দিন 2.5 দিন আমার ফুতের সাথে আমার 2টা নাতি, আমার 3 জিয়ার জামাই, আমার ফুতের বলে 2টা বন্ধু আছে, মোট 15 জন যাবে। বলেন বিয়ার আগে মেয়ের বাবার খরচ হয়েছে নি? হয়েছে? শেষ না আরো শুরু? এখন পরের দিন ফিরা যাত্রা। সমাজ, বিয়ার সমাজ, সমাজিকতা করতে গিয়ে আইছে 15 জন। এখন তো বিয়ার হাত খালি, ঘরের মধ্যে বসতে বইয়া মাথা নিচু দিয়া খানতাছে। মান সম্মান তো রক্ষা করতে, একটা কাজ করো, তোমার গলার জেওরটা দেও, এ বেচারাই, মান সম্মান তো বিষয়। বস 2.5 দিন থাকছে। 2.5 দিন থাকার পরে সকালে নাস্তা, দুপুরে খাবার, আবার তো পোলট্রি মুরগ খায় না, গরুর গুস্ত, দেশি মুরগ। 3 দিন থাকলো। 3 দিনের সময় আবার বিয়াই ফুরিয়ে আনবার লাগি আমিও আইতেছি, আর 2 মেম্বার আইতেছি। আমি মিথ্যা বলতেছি? বলেন মিথ্যা বলে আমাকে ধরে দিবেন। যেদিন কন্যা আসবে এদিন বিয়ে ফোন দিছে, বিয়ে হয়তো ফুরিয়ে আনন্দ লাগে, আমিও আইতেছি আর আমার 2 মেম্বারও আইতেছে। আগে তোরা গেছি না, তো গিয়া তো আনন্দ না, আইতে বেশ গেছে। এবার কাজ কিটা 16 জনের ব্যবহার দেব বলে, বে একটা কাজ করুন। ওই জামার ভাই বলতেছে, আমার যে 2 মেম্বার এরা লুঙ্গি ফিনদে না, এরা জিন্সের প্যান্ট ফিনদে আর লন্ডন বই গেঞ্জি ফিনদে। আর আমার যে যিনিগুলো 2 নাতিন গেছে, এত ঢাকার টাউনে থাকে, এরা নর্মাল 30 ফিনদে না, 2,500 টাকা 3,000 দামে 30 কিনে দাঁড়াইব। মান সমান একটা ব্যবসা আছে, সামাজিকতা। বাস ব্যয়রে দিল এত বড় একটা খাড়া ঢুকাইয়া। ব্যয় কিতা করবে? মান সম্মান রক্ষা করার জন্য ব্যয় 2.5 দিন খাওয়াইছে। খাওয়ানোর পরে সে চললো ব্যবহারের জন্য, বাজারে গেছে, সবাই গেছে, যার যার ইচ্ছা মতো বাজার করলো। ব্যয় টাকা নিছে 20,000, বিল আইছে 40,000। দোকানদার বলতেছেন, আচ্ছা ঠিক আছে 20,000 দেওয়া যায়, আর বাকি 20,000 পরে দিতেছে। মেয়েকে বিদায় করলো, বস ব্যয় আসলো, আইসা ব্যয় ব্যান দুজনের খান্নার রুল করছে। কী ব্যাপার খানতেছে কেন? বিল তো 40,000 আসছে, আর 20,000 বাকি। তো একটা কাজ করুন, আমার শাশুড়ি 2টা আংটি দিয়ে গেছেন, এই আংটিটাই আপনি নিয়ে বেচে দিয়ে দেন। আমি বেঙ্গুত্তা গ্রামের সমাজকে লক্ষ্য করে বলতেছি, আপনারা বলেন মেয়ের বাবা এতক্ষণ যা কিছু খরচ করছেন খুশি মনে? সবাই বলেন খুশি মনে, আনন্দে, না খোল জেরাতকে লাগছে? তাহলে যে বিয়ার করে যে আঘাত দিয়া সামাজিকতা দোহাই দে, এই সমাজটা কুত্তা বিলাই সমাজ, মানুষের সমাজ হতে পারে না। যেই সমাজকে বিয়াইকে রাস্তার পকেট নেবে নাই, এটা কোনদিন কুত্তা ছাড়া কিছু হতে পারে, এটা বিয়াই হতে পারে না, এটা আধুনিক সমাজ হতে পারে না। এজন্যই বলছি সমাজ সংস্কার করেন, বাচ্চারা মানুষ হবে। সমাজের কারণে বাচ্চা নষ্ট হতেছে। কি ব্যাপার? মাগরিবে নামাজ পড়লই সমাজের পুলাইন টাচমোবাইল নিয়ে বসা, কোরআন নিয়েও বসে না, কিতাব নিয়েও বসে না, বই নিয়েও বসে না, মোবাইল না দিলে বক্তব্য যায় না। দুষ্টা আপনার, দোষ আপনার। আপনার সন্তান মাগরিব পরে বই নিয়ে বসার কথা, আপনার সন্তান মাগরিব পরে কোরআন নিয়ে বসার কথা। আজকে মাগরিব থেকে রাত্রে 10টা 1টা 2টা পর্যন্ত ঘরের বউ, জামাই, মেয়ে সহ মোবাইল দেখতেছে। পরের দিন সকাল 10টায় ঘুম থেকে উঠে বলেন, যেই ঘরের মা বাপ রাত 1টা 2টা টাচ মোবাইল দেখে, আকাম দেখে, এই ঘরের সন্তান তাহাজ্জুদ করবে না খারাপ হবে? আমি পরিষ্কার একটা উসুল বলে যাই, যেই ঘরের মা বাপ নামাজি না, যেই ঘরে মা বাপ ওয়াক্ত বসে গেলাস করেন, যেই ঘরে মা বাপ মোবাইল দেখে, এই ঘরে সন্তান বদমাশ ছাড়া কিছু হবে না। তুমি মা বাবার আমল ঠিক নাই, তুমি মা পর্দা করো না, মেয়ে তো ল্যাংটে নাচবেই, তুমি বাবা পর্দা করো না, ছেলে তো আকাম করবেই, তুমি তো শিক্ষা দিছো। আমাদের সমাজে একটা কথা বলে, আগের আল জেমে যায়, পিছের আল এমনি যায়, বলে কি না? এটাকে সমাজ বলে না মুরব্বি সাহেবেরা, এটাকে সমাজ বলে না। বিয়াইরে রাস্তার ফকির বানায়া আরেক বিয়ার সিংহাসন বসা, এটা সামাজিকতা নয়, এটা হারাম, যৌতুক হারাম। আমি আগেই বলছিলাম যে তোমার ভাই কাউসার সাহেব এই কথা উল্লেখ করছে, সমাজ সংস্কার নিয়ে কথা বলা। এই বর্তমান আধুনিক বিশ্বের মানচিত্রে
এই সমস্ত সমাজী মানুষকে পুরা সমাজ দিয়ে জাহান্নামে জ্বলবে। কারণ সমাজের ভিতরে ইসলাম নাই। কথা বুঝতে পারছেন? আমি অত্র এলাকার সবাইকে বলবো, আপনাদের এলাকার মোটামুটি নয় ভালো আলেম আছে, যোগ্যতা সম্পন্ন মুফতি আছে, এমনকি মাঠ পর্যায়ের বক্তা আছে। আমি বন্ধু হিসেবে বলতেছি না, আপনাদের কৃতি সন্তান কাউসার মধ্যে আশরাফ সাহেব শুধু আমাদের এলাকাত না, সারা বাংলাদেশে বয়ান করতেছে। আমি গত 2 তারিখ চাবাদনে ছিলাম, 6 জন বক্তা দাওয়াত করছি, সবচেয়ে বয়ান 59টা পর্যন্ত হচ্ছে বেশি। আলহামদুলিল্লাহ বলবেন না? এটা আপনাদের গ্রামের গৌরব। যদিও ওনাকে টাইম দিয়েছিলাম 2 ঘন্টা, গলাত কি সমস্যা আছেন করতে পারছেন, 1 ঘন্টা পরে স্থগিত, কিন্তু ওনার বয়ানটা সবাই চয়েস করছে। কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক আপনাকে আমাকে সবাইকে দিনের সহি বুঝদান করুক, নষ্ট সমাজ থেকে হাদিস কোরআনের প্রতিষ্ঠিত সমাজে চলার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।